আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে খুব ইচ্ছা করতেছে, যদিও এই বিষয়টা খুব সেন্সিটিভ। মদের ব্যাপারে আজকে একটু আলোচনা করব আমরা ইনশাল্লাহ। আলোচনার আগে আমি আল্লাহর কাছে দোয়া করে নিছি যে আল্লাহ আমাকে দেওয়া যাতে কোনো ভুল কথা না বলায়, ভুল কথা বলালে যাতে আল্লাহ মাফ করে দেয়। এখন কোরআনে মদ হারাম কি না এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ওই যে আমাদের একজন হুজুর আছে, নামটা ভুলে গেছি, আমাদের সুন্নি হুজুরই টপ 10 জনের মধ্যে একজন। তো ওনার একটা ভিডিও দেখতেছি, উনি মাহফিলে বলতেছে যে মদ কোরআনে কি হালাল নাকি হারাম। তার দর্শক সারি সবাই হাত তুলে বলতেছে মদ হারাম। তারপরে হুজুর বলতেছে যে আমি বললেই তো দোষ। হুজুর বলতেছে যে আমি বললেই দোষ, তাহলে দোষ তো হবেই। হুজুর নিজেই বলতেছে যে আমি বললেই দোষ, তার মানে হুজুর নিজের মধ্যে মনে একটু গিল্টি ফিল করতেছে, এই জন্য সে নিজেও বলতেছে যে আমি বললেই দোষ। হুজুর জানে কেমনে যে এটা দোষ? ধরেন আমাদের বাড়ি হচ্ছে গিয়া নরসিংদী, ঠিক আছে? নরসিংদীতে আমাদের এমপি সাহেব হচ্ছে গিয়া খায়রুল কবির খোকন। তো খায়রুল কবির খোকন তার একজন প্রতিনিধি পাঠাইলো যে এখন তো বিএনপির চলতেছে বৃক্ষরোপণ, 25 কোটি নাকি কত কোটি বৃক্ষ লাগাইতেছ। আমাদের এলাকায় যারা পলিটিক্স করে, যারা খায়রুল কবির খোকনের কর্মী, তারা এই কাজটা করতেছে। এখন তার কর্মীরা আইসা যদি লাগাইতে বলছে গাছ, সে যদি আইসা ছাড়ে মাছ, মানে খায়রুল কবির খোকন বইলা দিছে একটা আর নেতা করতেছে আরেকটা, তাহলে ওই নেতার প্রতি কি খায়রুল কবির খোকনের আস্থা থাকবে? এই দুই দিন 3 দিন পরে যখন শুনবো যে আমি বলছি একটা আর ওরা আমার নেতাকর্মীরা করে আরেকটা, তখন তাদের প্রতি এত ইন্টারেস্ট থাকবে না, তাদেরকে আল্লাহ এত মানে খায়রুল কবির খোকন এত গুরুত্ব দিবে না। তাহলে এরকম আল্লাহ তাআলা কোরআনে মদ সম্পর্কে আছে 4টা আয়াত আছে। আল্লাহ তাআলা ফার্স্টে সূরা বাকারাতে বলছিল যে মদের, মানে আমার পুরোপুরি মনে নাই আমার, কিন্তু যেটা বলবো ওইটা মানে জিসটা এরকমই আর কি, যে মদের কিছু ভালো গুণও আছে, কিছু খারাপ গুণও আছে, কিন্তু তার খারাপ গুণ ভালো গুণ থেকে বেশি। আল্লাহ এইভাবে আমাদেরকে মদ সম্পর্কে বলছে, ঠিক আছে? তারপরে আরও একটা আয়াতে আল্লাহ তাআলা মদ সম্পর্কে বলছে যে তোমরা মানে নামাজরত অবস্থায়, মানে তোমরা যে নামাজটা পড়তেছো কি বলতেছো এই সেন্সটা না আসা পর্যন্ত তোমরা, মানে মদ খাওয়ার পরে এই সেন্সটা না আসা পর্যন্ত তোমরা নামাজে দাঁড়াও না। তার মানে এক হিসাবে কিন্তু আল্লাহ মদের বৈধ করে দিছে যে তোমরা আগে খাওয়ার পরে যখন সেন্স আসবে, সেন্স আসার পরে তারপর তোমরা নামাজ পড়বে, ঠিক আছে? তারপরে আরও আয়াত আইছে এটার উপরে, বলছে যে নিশ্চয়ই মদ জুয়া এগুলি শয়তানের কাজ, নিশ্চয়ই এটা শয়তানের কাজ। তো এটা আল্লাহ মদ জুয়া নিষিদ্ধ করে দিছে, কিন্তু হারাম করেনি, ঠিক আছে? নিষিদ্ধ করা মানে হচ্ছে গিয়ে হয়তো বা সগীরা গুনাহ হইতে পারে, আবার কবিরা গুনাহ হইতে পারে। আল্লাহ তাআলা হারাম করছে কি? আল্লাহ তাআলা একটা আয়াতে বলছে যে আমি তো কিছুই দেখি না হারাম শুকর ছাড়া, ঠিক আছে? আল্লাহ তাআলা শুকর
তারপরে আল্লাহর নামে জবাই হয় নাই এরকম পশু, তারপরে পশুর রক্ত, তারপরে সুদ, এগুলি আল্লাহ হারাম করে দিছে। আমি কোরআন আরবির অর্থ জানি না, কিন্তু আমি আরবি ছোটোবেলা থেকেই শিখছি, আলহামদুলিল্লাহ হুজুরা শিখে দিচ্ছি, মানে পড়তে পারি আর কি। তাহলে এত ছোট্ট একটা কথা যে মদ, আজ থেকে মদ হারাম করে দিলাম, তাহলে আল্লাহ তাআলা এই জিনিসটা কি চাইলেই পারতো না করতে? কিন্তু শুকুরের ব্যাপারে, সুদের ব্যাপারে তো ঠিকই হারাম হারাম বলে দিছে। হারাম মানে হা মিম রাম, হারাম। যে আরবি পড়তে পারে সে মদের ব্যাপারে দেখবে যে কোনো হারামের কোনো উল্লেখ নাই, কিন্তু আরবিতে দেখা আছে যে হারাম। ঠিক আছে, আল্লাহ তাআলা নিষেধ করছে, এটাই যথেষ্ট। ঠিক আছে, এটাই যথেষ্ট। আর আল্লাহ তাআলা যেহেতু এটারে হারাম করে নাই, নিষেধ করছে, তার মানে এটারও মনে হয় প্রয়োজনীয়তা আছে। হয়তো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওদের প্রয়োজন নাই, কারণ আমরা গরম প্রধান দেশ। কিন্তু যারা সাইবেরিয়াতে থাকে বা বরফ দেশে থাকে ওদের হয়তো বা এটার দরকার হইতে পারে, জানি না। এটা আমার ধারণা, আমার কথা বিশ্বাস করতে হইব না, এটা আমার ধারণা। ঠিক আছে, এর জন্য হয়তো বা আল্লাহ তাআলা মদরে একেবারে করে নাই, হারাম করে নাই। আসলে কি এই ব্যাপারগুলি আসছে হচ্ছে কি সম্পূর্ণ ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশ স্যারদের কাছ থেকে। ঠিক আছে, যেমন একটু ভিডিওটা একটু বড় হইতে পারে, মানুষটা 2 মিনিটের ভিডিও শোনে না, তাও আমি বলে আমি সেভ করে রেখে দিই আর কি। ভবিষ্যৎ দরকার হলে আমি ইউটিউবে ছাড়বো, আর প্রয়োজন না হলে ছাড়বো না, আরও কয়েকবার চেক দিব। চেক দেওয়ার পরে যদি মনে হয় যে না ছাড়া যাবে, তাহলে ছাড়বো, নাইলে কোনো সমস্যা নেই। সব হচ্ছে ব্রিটিশদের চক্রান্ত। ঠিক আছে, যেমন যে যেমন আর্মিতে কিন্তু ওই যে ব্রিটিশরা যে 1947 সালের সময় ভাগ করার সময় এই 70-75 বছর ধরে আমাদেরকে যে আর্মিতে যে রুলস অ্যান্ড রেগুলেশন, এটা কিন্তু ব্রিটিশদের রুলস অ্যান্ড রেগুলেশনে চলে। এই 70 বছরে আমরা একটা দাড়ি কমাও তাদের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করতে পারি নাই আর্মিতে। যেমন তাদের ডেজিগনেশন, তারপরে হচ্ছে তাদের ধরেন যে একটা সেকশনে কয়জন সৈনিক থাকবে, কয়জন ওয়ারেন্ট অফিসার থাকবে, বা কয়জন শিক্ষানবিশ থাকবে, বা কয়জন সেকেন্ড লেফটেন্যান্ট থাকবে, এটা ওই যে ব্রিটিশদের আমলে যা ছিল ওই হিসাবে। তার ডেজিগনেশন তো সব একই আছে। ঠিক আছে, তারপরে ধরেন যে পুলিশের ব্যাপারে বলি। ঠিক আছে, আর্মিদের ব্যাপারে তো জানা পুলিশের ব্যাপারটা দেখেন। আগে আমাদের পুরা বাংলাদেশে জেলা ছিল হচ্ছে 20টা জেলা, 20টার মতো, মানে পুরাতন 47 সালে থেকে 20টার মতন জেলা ছিল। তো 20টা জেলাতে 20 জন থাকতো হচ্ছে ডিসি, তো 20 জন ডিসি থাকতো, ডিস্ট্রিক্ট কমিশনার বা জেলা প্রশাসক। আর আমাদের ওই যে থানা, তারা আমাদের থানা ঠিক করে দিতে, যাতে এখানে প্রতিটা এলাকায় যাতে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকে। থানার জন্য ওসি দিছে একজন। ঠিক আছে, ওসি একজন, ইন্সপেক্টর একজন, মানে এসআই একজন, আর হাবিলদার দিছে 27 জন, মানে 27 জন, 30 জনের একটা মোটামুটি একটা গ্রুপ। এই 30 জনের গ্রুপটা একটা এলাকাতে তারা আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে তারা সামাল দিতে পারে। ঠিক আছে, এর জন্য এইভাবে 27 জন কনস্টেবল, একজন ওসি আর একজন এসআই, তারা মিলা একটা ব্রিটিশটাই সেট আপ করে দিছে এই 70-75 বছর ধরে। ওই সেট আপে আমরা কিন্তু এখনও আছি। ঠিক আছে, তো ওই সেট আপের মধ্যে আবার ছিল হচ্ছে ডিসি থাকবে হচ্ছে কি আবার সাদা চামড়ার ব্রিটিশরা থাকবে। ব্রিটিশদের থেকে যারা কোয়ালিফাইড তারা ডিসি হইতো। আর বাংলাদেশ থেকে, মানে এই বাংলাদেশ, ভারত উপমহাদেশ, পাকিস্তান, এখান থেকে যারা ডিগ্রি পাস বা বিএ পাস
তাদেরকে এসআই ওসি বানাইতো, আর যারা পড়ালেখা করে নাই বা আন্ডার মেট্রিক বা 5 পাস তাদেরকে হাবিলদার হিসাবে বানাইতো। ঠিক আছে, ডিসি কিন্তু বানাইতো হচ্ছে গিয়া সাদা চামড়া। ঠিক আছে, তারপর আবার আর তো রানী তো জায়গায় বসে বসে তো সব অর্ডার দিতই। ঠিক আছে, আর এসআই ওসি শিক্ষিত লোক নিত, কারণ তাদের আবার এসপি সাহেবের সাথে মানে কোঅর্ডিনেট করা লাগবে, ইংলিশে কথা বলতে হইব। ঠিক আছে, তার জন্য ওই এসপি সাহেবও ছিল হচ্ছে গিয়া সাদা চামড়ারই। ঠিক আছে, এসপিও ছিল সাদা চামড়া, ডিসিও ছিল সাদা চামড়া, আর ওসি এসআই আর হাবিলদার এই 27-30 জন একটা থানা, তারা ছিল যার দেশের। কিন্তু ডিসি সাহেবরা যেহেতু সাদা চামড়া, তারা অল টাইমই থাকতো, ভয়ে থাকতো, কিন্তু এরা স্বীকার করতো না যে তারা ভয়ে আছে। কারণ যে কোনো সময় রাজনৈতিক নেতারা একটা মিছিল কইরা নিয়ে ওই ডিসি সাহেবের কার্যালয় বা ডিসি সাহেবের বাসায় হামলা টামলা করতো। এই হামলা টামলা ঠেকানোর জন্য আবার তারা পুলিশ ফাঁড়ি রাখতো, মানে তাদেরকে মানে রিজার্ভ পুলিশ রাখতো 500। যেরকম দেখবেন যে আমাদের নসুন্দি আমার বাড়ির ডিসি অফিস আছে হচ্ছে 1 কিলোমিটারের মধ্যেই, 1 মাইলের মধ্যেই ডিসি অফিস আছে। আর ডিসি অফিসের 200 গজের মধ্যেই আছে হচ্ছে পুলিশ ফাঁড়ি আছে, নসুন্দি পুলিশ ফাঁড়ি। তাদের কাজ কি? তাদের এই 500 জন পুলিশের কাজ হচ্ছে গিয়ে যখন কোনো রাজনৈতিক নেতারা মিছিল করে বা হামলা করতে আসবে, তখন ওই 500 জন পুলিশ ডিসিদেরকে ব্যাকআপ দিব। ওরা ইচ্ছে করলে ডিসি অফিসের পাশেও তাদেরকে রাখতে পারতো 500 জন পুলিশ ফাঁড়ি, কিন্তু এরা রাখবো না, যে রাখলে যে মানে মানুষ বুঝে ভালো বোঝে তারা ভীতু। ঠিক আছে, আবার তার জন্য একটু দূরে রাখতো যাতে তারা আবার সামাল দিতে পারে। আবার দেখবেন যে ওই যে ঢাকার যে বিল রোডের পাশে যে একটা পুলিশ ফাঁড়ি আছে, আবার ওই বেলি রোডের সামনে ডিসি অফিস ছিল, ডিসি কার্যালয় ছিল, রাজারবাগ পুলিশ ফাঁড়ি। এইরকম 20টা, যেমন যশোরে আছে, তারপরে খুলনাতে আছে, পুরাতন যে শহরগুলো আছে, ওই শহরগুলো দেখবেন যে এখনও ওই পুলিশ ফাঁড়িগুলি আছে এবং পুলিশগুলো আছে। তার মানে ওই 70 বছর ধরে ওই একই স্টাইলে চলতেছে। ঠিক আছে, ওই একই স্টাইলে চলতেছে। ঠিক তেমনি আমাদের যারা আমাদের যে ইসলামী যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসটাও ব্রিটিশদের করাই আছে। ঠিক আছে, তাহলে ওই সিলেবাসে যদি আমরা এখনও যদি ওইভাবেই মানে ওই সিলেবাসে পড়ি, তাহলে আমাদের কোরআন নিয়ে কোনো ডেভেলপমেন্টও হবে না, কোরআন নিয়ে রিসার্চও হবে না। তারা হাদিস ইসলাম বানাই দিছে, কারণ কোরআন সে ভালো করে পড়লেই তো তাদের খবর আছে, তারা টিকবে না আমাদের সামনে। এই জন্য তারা অল টাইমই আমাদের হুজুরদেরকে মানে কোরআন থেকে অনেক দূরে রাখছে, এটা প্ল্যান করি। ঠিক আছে, আর এই যে এখন দেখেন, এই যে 70 বছর হয়ে গেছে বা 75 বছর হয়ে গেছে, আর্মিতে তাদের ক্ষমতা নাই একটা ওয়ার্ড চেঞ্জ করার, একটা রুলস চেঞ্জ করা, তাহলে ব্রিটিশ বা ওই জায়গা থেকে প্রেশার পড়বে। পুলিশে একটা ক্ষমতা নাই তাদের কোনো রদবদল করার, মানে কোনো রুলস রেগুলেশন চেঞ্জ করা। এরকম ঠিক তেমনি আমাদের হুজুরদের যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসটাতে হাত দেওয়ার ক্ষমতা তাদের নাই। তারা কিছু করার নাই, প্রেশার আসবে, তারা চায়ও না। ঠিক আছে, তাদের কোনো গবেষণা সেলও নাই। সে 70 বছর ধরে আমাদের পুলিশ, আর্মি এবং এই কওমি মানে আমাদের এই আলেমরা। ঠিক আছে, আবার ওই যে এখন দেখেন যে বর্তমানে ডিসি স্যার কারা হয়, ডিসি স্যার কিন্তু হয় ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমরা। ঠিক আছে, এই যে আলেমনা অ্যাসোসিয়েশন, এটা কিন্তু তৈরি করছে হচ্ছে গিয়া, ওরা কিন্তু চুরি করছে আমাদের ওই যে আলেম থেকে। যেমন একটা হুজুর লাইনের কেউ যদি গ্র্যাজুয়েশন করে তাদেরকে আলেম বলা হয়। এরকম আমরা যেরকম ফার্মাসিতে গ্র্যাজুয়েশন করার পরে কিন্তু আমাদেরকে একটু ঘুরে আলেমনা অ্যাসোসিয়েশন ঘুরে ফিরে একই, আমরা ওষুধের আলেম, ওষুধ বিজ্ঞানের আলেম, তারা হচ্ছে গিয়া আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বা আমাদের কোরআনের আলেম।
ঠিক আছে। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমরা ডিসি হয়, ঠিক আছে। ডিসি হয়ে ওই ব্রিটিশ যে রুলস অ্যান্ড ওই সচিবালয়ে সব ব্রিটিশ যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওই রুলস অ্যান্ড রেগুলেশনে চলে। আবার ব্রিটিশরা কিন্তু ওয়ান ওয়ে এন্ট্রি, ওদের পুলিশ কিন্তু ওয়ান ওয়ে এন্ট্রি। যেমন ওরা হাবিলদার হয়ে ঢুকবো, ওরা লাস্টে আইজি হয়ে বের হইব। বাংলাদেশে কিন্তু হচ্ছে গিয়া চারটা এন্ট্রি কীভাবে, একটা হচ্ছে গিয়া হাবিলদার পোস্টে একটা এন্ট্রি, একটা হচ্ছে গিয়া এসআই পোস্টে একটা এন্ট্রি, তারপরে আরেকটা হচ্ছে গিয়া এসআই মাঝে মাঝে প্রমোশন পেয়ে ওসি হয়, আবার ওসি পোস্টে একটা নন ক্যাডেট ফার্স্ট ক্লাস অফিসার আরেকটা এন্ট্রি আছে, আরেকটা হচ্ছে গিয়া এসপি পোস্টে একটা এন্ট্রি আছে। কিন্তু ব্রিটিশরা কিন্তু ওয়ান এন্ট্রি। আমাদের যেরকম এসপিরা প্রমোশন পায়া আইজি পর্যন্ত হইতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো এসআই কিন্তু আইজি হইতে পারবো না, কোনো ওসিও আইজি হইতে পারবো না, কারণ আমাদের এন্ট্রিটা হচ্ছে গিয়া ফোর টাইপের এন্ট্রি। আবার ব্রিটিশরা কিন্তু যখন ওরা আইজি হয় তখন তাদেরকে বলা হয় কনস্টেবল আইজি, ঠিক আছে, যেহেতু কনস্টেবল থেকে হয়েছে ওরা। আর বাংলাদেশে এটা টু এন্ট্রিতে সম্ভব, ওয়ান এন্ট্রিতে সম্ভব না। কেন? কারণ বাংলাদেশে এত শিক্ষিত লোক নেই, যে এত শিক্ষিত লোক পাইবো না যে ওয়ান এন্ট্রিতেই ওরা আইজি পর্যন্ত হয়ে যাব। এই জন্য বাংলাদেশে একটা কাজ করতে পারে যে টু এন্ট্রি করতে পারে, যেরকম হাবিলদার পোস্টে একটা ঢুকবে, তারপরে আরেকটা ঢুকবে হচ্ছে গিয়া এসআই পোস্টে। ওই যে আমরা হচ্ছে গিয়া 37 বছর এজের ছেলে আমাদের যুগে কিন্তু যারা এসআই পোস্টে নিয়োগ পাইছে ওরা কিন্তু প্রচণ্ড মেধাবী, ঠিক আছে, প্রচণ্ড মেধাবী। এবং আমার কিছু ক্লোজ বন্ধুবান্ধবও আছে বডি ফিট, প্রচণ্ড মেধাবী, MBA পাস, কিন্তু তারা টেস্টে টিকেই নেই, তারা বাতিল পেরে গেছে, ঠিক আছে। এখন আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, যেমন যে আমরা এসআইগুলারে যদি আমরা এসপি বানাই দিই, ঠিক আছে, কারণ এসপিরা তো স্যাক্রিফাইস করবো না, ওরা বারে আমাদের এত নিচে পোস্ট, ওরা আমগর সমান রেজিগনেশন, কারণ কি পুরো মানুষ আল্লাহ এইভাবে বানাইছে, আমাদের হিংসা লোভ লালসার সাথে মানুষের মন ভরা, ঠিক আছে, ওরা মানবে না। কিন্তু একবার যদি স্যাক্রিফাইস, একটা জেনারেশন যদি স্যাক্রিফাইস করে ফেলাতে পারে যে এসআই থেকে বিসিএস ক্যাডার হবে, কারণ কি দেখেন এসআইয়ের কাজ কি? ইনভেস্টিগেশন করা, ঠিক আছে, তারা ইনভেস্টিগেশনে পাক্কা, ঠিক আছে, ওরা ইনভেস্টিগেশন করতে করতে যখন জানু হয়ে যায় তখন ওসি হয়, ঠিক আছে। আর এসপির কাজ হচ্ছে গিয়া থানা নিয়ন্ত্রণ করে, ওরা কিন্তু ইনভেস্টিগেশন কখনো করে, ওরা শিক্ষিত হতে পারে, অনেক পড়ালেখা করতে পারে, কিন্তু ওরা কিন্তু বিচার আচার করতে পারে না, কারণ একটা ইনভেস্টিগেশন করতে গেলে কিন্তু একটা এসআই অনেক মেধাবী হয়ে যায়, ঠিক আছে। আর যখন এসআই যখন দেখে যে তার কোনো ফিউচার নাই, সে সর্বোচ্চ হইতে পারবো ওসি, কারণ যেহেতু তার কোনো ফিউচার নাই, সে গোষ্ঠ খাইবই, সে গোষ্ঠ খায়, কারণ তার কোনো ফিউচার নাই, তার একটা প্রমোশন পাইব। এসআই থেকে ওসি পর্যন্ত হয়ে তার জীবন শেষ, কারণ তাই জন্য সে দুর্নীতি করে। কিন্তু যখন সে দেখবো যে সে এসআই থেকে সে আইজি বন্ধ হতে পারবো, তখন সে কি ক্যারিয়ারের চিন্তা করবো, ক্যারিয়ারের চিন্তা করে তারা কোনো ঘুষ দুর্নীতি তাদের পক্ষে করাটা কঠিন হয়ে, কারণ তারা চিন্তা থাকবো আমার কিন্তু একটা ফিউচার আছে না। এই বর্তমানে বাংলাদেশের এসআই কি ফিউচার কী আছে, ওরা ওসি বন্ধ হইতে পারবো, ঠিক আছে। এর জন্য তারা যা পারে এই এখান থেকে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাদের কোনো আশা নাই, ভরসা নাই। এজন্য ওরা হচ্ছে যে ব্রিটিশরা কিন্তু আমাদেরকে বেশি চক্রান্ত করে মোটামুটি ভালোই ক্ষতি করছে। আমেরিকা একভাবে করতেছে, ব্রিটিশরা আরেকভাবে আমাদের সর্বনাশ করে গেছে। ব্রিটিশরা কিন্তু ডিপ স্টেট এজেন্ট নিয়োগ দেয়, যেমন ওদের বাচ্চা কাচ্চা হওয়ার পরই তারা এমন এক মাদ্রাসায় তাদের সন্তানদেরকে পড়ালেখা করাইব, তার সন্তান বড় আলেম হইয়া বড় পীর বাবার মেয়ের বিয়ে করে ফেলাইব, কিন্তু সে মনে মনে কিন্তু সে ডিপ স্টেট এজেন্ট, সে বড় আলেম হয়ে যাইব, সে বড় আলেম হইয়া সে বড় বড় ফতোয়া দিব, কারণ সে তো ছোটোবেলা থেকে আমরা তা দেখে আসতেছি আলেম। এইভাবে ব্রিটিশরা অনেক তাদের এজেন্ট ঢুকাইছে আমাদের মুসলিমদের মধ্যে, যে
আলেম হিসাবে ঢুকেছে। কারণ ছোটোবেলা থেকে মাদ্রাসা ভর্তি করে দিয়ে তারা বড় হয়েছে, বিশাল বড় আলেম হয়ে তারা মাদ্রাসা থেকে বের হয়েছে। এইভাবে আমরা 1947 সাল থেকে 70-80 বছর ধরে আমরা ব্রিটিশদের রুলস থেকে আমরা আর্মিও বেরোতে পারি নাই, পুলিশও পারি নাই, এবং আমরা হুজুররাও পারে নাই। এজন্যই হুজুররা বলে যে মদ খাওয়া হারাম, কিন্তু কোরআনে মদ খাওয়া হারাম লেখা নাই, হুজুররা বলতেছে মদ খাওয়া হারাম। ঠিক আছে, তারা আমাদেরকে সবসময় আমি কথা বলতে, তারা আমাদেরকে A+ পাইতে চায়। ঠিক আছে, তো A+ পাইতে চায়, ঠিক আছে, এটা তাদের কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া, তারা আমাদেরকে A+ পাইতে চায়। কিন্তু আমার কথা হইল, ধরেন যে বিরাট কোহলি, ইন্ডিয়ার সবাই চিনহারে বিরাট কোহলি, উনি মদ খায় না কি না খায় এটা জানি না। ঠিক আছে, কারণ ওরা হিন্দু, তো হিন্দুদের একটা কালচার, ওরা মদ পানির মতো খায়, ওরা এটারে না ওদের ধর্মে আছে খাইতে না করছে। ঠিক আছে, ওদের ধর্ম মানে একবারে মানে ডিসকারেজ করা হয়েছে, কিন্তু খাইলে যে মানে খুব হয়ে যাবে এরকম কিছু বলা নাই, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। এখন বিরাট কোহলি খেলাধুলা তো ছেড়ে দিবে কদিন পরে। সে যদি বাংলাদেশের ভারত মহাদেশের এক বড় আলেমের কাছে যায়, বলে যে হুজুর আমি মুসলমান হইতে চাই, ঠিক আছে, হুজুর বলবো যে মুসলমান হইবে খুব ভালো। যখন বিরাট কোহলি বলবো যে আমি মুসলিম হইলে কি আমি কী করতে হবে, কী করতে হবে না, তারপর হুজুর একটা লিস্ট ধরে দিল, এটা করতে পারবো, এটা করতে পারবো না। তারপর যখন বললো যে কী খাইতে পারবো, কী খাইতে পারবো না, যখন হুজুর বলবো যে ধরেন যে বিরাট কোহলি তার বাপ জন্মের পর থেকে মদ খাওয়া শিখাইতে, কারণ তাদের ফ্যামিলি কালচারই মানে ওদের ফ্যামিলি কালচার এরকম, যারা খায় ওরা দাদা থেকে শুরু করে নাতি বন্ধু সব একসাথে বসে খান। তাদের বিরাট কোহলির মদ খাওয়া শিখাইলো, সে মদ ছাড়া থাকতে পারবো না। কিন্তু হুজুরে ফতোয়া মেরে দিল যে তুমি যদি মদ খাও তাহলে তুমি হারাম। তারপরে বিরাট কোহলি তো হারাম বোঝে না, হারাম খেলে কী হইব, তুমি জান্নাতে যেতে পারবে না। ঠিক আছে, বিরাট কোহলি যদি কিন্তু তো জান্নাত, মদ খাইতে দিব না। ঠিক আছে, সে যদি হুজুরের এই একটা ভ্রান্ত ধারণা থেকে, ঠিক আছে, সে যদি বিরাট কোহলি যদি ইসলাম গ্রহণটা না করে, তাহলে আপনি তো হুজুর ঠিক আছে, আপনি আমাদের সবাইকে A+ পাইতেছেন, কিন্তু বিরাট কোহলি যে 3300 পাইল না, এই দায়ভারটা কে নেবে? বিরাট কোহলি যদি মুসলমান হইতো এবং মদও খাইতো, সে কিন্তু তার শাস্তি হইতো হয়তো বা, কিন্তু সে কিন্তু জান্নাতে যাইতো। কিন্তু আপনার এই ভুল ফতোয়ার কারণে কিন্তু সে মদ খেতে পারবো না, তার বাবা মা তারে 40 বছর ধরে মদ খাওয়া শিখেছে। ঠিক আছে, এখন তো সে যদি মুসলমান না হয়, তাহলে এই দায়ভারটা কে নেবে? এর জন্য যে হুজুর ওরা বলে তাদের কিন্তু এটা তাদের দায়ভার নিতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, ঠিক আছে, আল্লাহ তাআলা বুঝে মানুষের আসলে কি এখানে জোরাজোরির কিছু নাই। মদ হালাল হইলেও যে মানুষ মদ খাইতো তা না, অনেক কিছু তো আছে হালাল, মানুষ কি খায় সব কিছু। ঠিক আছে, এখন যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন, ওইটার প্রতি মানুষের আগ্রহ বেশি হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরও অনেক বেশি। ঠিক আছে, এখন আল্লাহ তাআলা কোরআনে বলতেছে আমি তো কিছুই দেখি না যে হারাম শুকর ছাড়া। তারপর আরও কিছু হারাম বলছে যে সুদ খাওয়া হারাম, শুকরের মাংস হারাম, সুদ খাওয়া হারাম, আল্লাহর নামে জবাই হয় নাই এরকম পশু পাখি যদি জবাই করে ওইটা মাংস খাওয়া হারাম, তারপরে রক্ত খাওয়া হারাম। আল্লাহ পরিষ্কার বলিয়ে দিছি যে কোনটা হালাল আর কোনটা হারাম। ঠিক আছে, এখন একটা চাইনার একটা চীনের একটা ফ্যামিলি, তার বাপ মা তার কুত্তা খাওয়াই বড় করছে, তার কাছ থেকে কুত্তা মাংস আমার কাছে যে এই খাসিটা যে আমরা কুরবানিতে খাবো, আল্লাহ বাঁচা রাখে, এই খাসি খাইতে আমাদের কাছে যে মজা লাগবে, এই কুত্তাটা কিন্তু ওই চাইনার কাছে এরকম খাসি মাংসের মতো লাগবে, কারণ তার বাপ মা তারা শিখাইছে।
এখন সে যদি মুসলমান, একটা চাইনিজ যদি বা একটা থাই যদি মুসলমান হয়ে যায়, মুসলমান হইল, এখন সে যদি কুত্তার মাংস খাইতে চায়, সে কুত্তার মাংস খাইতে পারবো। কারণ আল্লাহ তো কুত্তার মাংস হারাম বলে নাই, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন যে এটা তো খারাপ, এটা তো হারাম হবেই। আসলে কি এটা হচ্ছে একটা অভ্যাসের জিনিস। যেমন এই যে বর্তমান যুগে অনেক ভালো ভালো মাছ আছে, যেমন বাজারে যে আম্মা নিয়ে আসে, যেমন আইল মাছ, তারপরে আরও অনেক ভালো মাছ আছে, কিন্তু ছোটোবেলা আসলে অ্যাকচুয়ালি এই মাছগুলো খাওয়া শিখি নাই, অভ্যস্ত হই নাই। তাই কিন্তু এই আইল মাছ কিন্তু হালাল, কিন্তু আমি খেতে পারি না। বা অনেকে আছে, অনেকে আছে যে আমার বউ আছে যে সে ইলিশ মাছ খাইতে পারে না। ইলিশ মাছ তো হালাল। অনেকে আছে যে খাসি মাংসের গন্ধ শুনতে পারে না, কিন্তু এটা তো হালাল, ঠিক আছে। যে অনেক হালাল জিনিস আছে যেগুলো আমরা খাইতে পারি না, কারণ এটা আমাদের অভ্যাস নাই। আর কুত্তার মাংস যদি চীন জাপান ওরা যদি ওদের বাপ মা যদি ওদেরকে খাওয়াই অভ্যস্ত করতে পারে, এটা হালাল। আল্লাহ তো হারাম বলে নেই, যেহেতু হারাম বলে নেই তাইলে এটা হালাল হিসেবেই ধরতে হবে, ঠিক আছে। তারপরে অনেকে বলে যে সিগারেটের ব্যাপারে অনেকে বলে যে সিগারেট তো আল্লাহ গনাই ধরে নেই, মদেরই আল্লাহ গনাই ধরে নাই। আর সিগারেট একটা আল্লাহ কাছে এটা একটা বিষয়ই না, ঠিক আছে। সিগারেট আল্লাহ কাছে যদি বিষয় না দেখে আল্লাহ কোরআন এরারে ইনক্লুড করা, কারণ কোরআনের প্রতিটা কথার গুরুত্ব আছে। এই আলতু ফালতু জিনিস নিয়ে আল্লাহ তাআলা কথা বলবে না, ঠিক আছে। যেখানে আল্লাহ মদই হারাম করেন, ওই জায়গায় সিগারেট নিয়ে তার কোনো কথা বলার কোনো দরকারই আল্লাহ মনে করে না। অনেক হুজুররা বলে যে আসলে কি হুজুররা অনেক ভালো মানুষ, তারা আমাদেরকে A+ পাওয়াতে চায়, ঠিক আছে। কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক আছে। আমাদের জ্ঞানে কুলাক আর না কুলাক, ঠিক আছে। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক কিছু বুঝি না, ঠিক আছে। আমাদের জ্ঞানে না কুলাইলেই যেমন মোতাবিবাহ আমাদের জ্ঞানে কুলায় না, এজন্য আমরা এটারে হুজুররা হারাম করে দিয়েছে, মোতাবিবাহ হুজুররা হারাম করে দিচ্ছে। যে জায়গায় আল্লাহ হালাল করছে, মদ আল্লাহ নিষেধ করে দিচ্ছে, ঠিক আছে, ওই জায়গায় হুজুররা বলতেছে যে মদ হারাম। আমাদের শ্রদ্ধেয় হুজুররা বলে যে জিনিসটা শরীরের ক্ষতি করে ওইটাই হারাম। শরীরের ক্ষতি করা মানে, যেহেতু সিগারেট খাইলে শরীরের ক্ষতি হয়, মদ খাইলে শরীরের ক্ষতি হয়, তার মানে এটা হারাম। তাইলে কিন্তু চিনি খাওয়া কিন্তু হারাম। চিনি খাইলে কিন্তু ডায়াবেটিস হয়, এটা কিন্তু বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করছে, চিনি খাইলে যে ডায়াবেটিস হয়। কিন্তু সিগারেট খাইলে যে ক্যান্সার হয়, এটা কিন্তু এখনও প্রমাণিত হয় নাই। এটা কিন্তু বিজ্ঞানীরা এখনও রিসার্চ করতেছে, তারা গবেষণা করতেছে, এটা কিন্তু প্রমাণ হয় না। কিন্তু চিনি খাইলে যে ডায়াবেটিস হয়, এটা কিন্তু একবারে প্রমাণিত, তার মানে চিনি খাওয়া হারাম। তারপরে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আছে, কলিগ শহীদুল ভাই যদি মাংস খায়, একটু বেশি মাংস খায় ফেলাইলে এবং চর্বি হয়ে ফেলাইলে সে দাঁড়াইতে পারে না, সে মাথা ঘুরাইয়া তার প্রেশার বাইরে বাড়ার পরে সে বিছনা পর্যন্ত শুয়ে যায়। আজ পর্যন্ত আমি কখনো শুনি নাই যে কেউ সিগারেট খাওয়ার পরে মাথা ঘুরাইয়া প্রেশার হাই হইয়া বিছনায় পড়ে গেছে। তার মানে সিগারেট থেকে তো তার জন্য গরুর মাংসটা তো তার জন্য বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তার জন্য গরুর মাংস হুজুরদের কনসেপ্ট অনুযায়ী যেটা মানুষের শরীরের ক্ষতি করে ওইটাই হারাম, তাহলে তার কাছে গরুর মাংস তো হারাম। আসলে কি আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখেন না, আল্লাহ তাআলা বলছে, আমার কোরআনের আয়াত, কোরআন অথবা এটা হাদিসে হয়তো আছে, অথবা কোরআনে আছে যে আমার রাগের তুলনায় আমার ভালোবাসা 99 গুণ বেশি, ঠিক আছে। তো
তো যে আল্লাহ এত আমাদেরকে ভালোবাসে, সে আমাদের জন্য কোনটা ভালো, এবার এসে বসো, কোনটা ভালো এবং কোনটা খারাপ এটা আল্লাহ তাআলা ভালো করেই জানে। এই যে আমার খালাতো ভাই আইসে, দেখেন এই যে একটা গাধা, একটা মোটামুটি উন্নত মানের গাধা আশা করে আমার কি নিয়ে আলোচনা করতে নিয়েছিলাম, এটা মানে পুরা ইয়াটা এলোমেলো করে ফেলাইছি। আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষে ভয় দেখায় না, ঠিক আছে? মানুষে কিন্তু ভয় দেখে একমাত্র মানুষই মানুষে ভয় দেয়। আপনি ডাক্তারখানায় যান, ডাক্তার ভয় দেখাইব। পুলিশের কাছে যান, পুলিশ ভয় দেখাইব। চাকরি করতে যান, ম্যানেজার স্যার ভয় দেখাইব। না, আল্লাহ কিন্তু তার একটা রুলস বলে দিছে। এই রুলস খালি বলছে যে ভালো কাজ করো, সৎ কাজ করো, মিথ্যা কথা বলো না, আর এগুলি করলে এই শাস্তি, আর যদি ভালো কাজ করো খালি জান্নাতের বিবরণ দিচ্ছে, খালি জান্নাতের বিবরণ দিচ্ছে আমাদেরকে ভালো কাজ করার জন্য। আর সমস্ত ভয় দেখায় হচ্ছে গিয়া মানুষ। কারণ কি ভয়গুলি যে দেখায় এগুলি কিন্তু কোরআন কিন্তু কম্পিউটারে লিখছে, ঠিক আছে? কোরআন কম্পিউটারে লিখছে, তার একটা সিকোয়েন্স হিসাবে সে লিখছে, ঠিক আছে? আর আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু কিছু কথা কোরআনের মধ্যে নিজে ঢুকেছে। যেমন বাইবেলে বলছে যে ঈসা নবীর মুখে আল্লাহ নিজে বলছে যে আমি আসমান জমিনের আলো, মানে ওই জায়গায় আমি বলছি। আবার কোরআনে কিন্তু বলছে যে আল্লাহ আসমান জমিনের আলো। তার মানে কোরআনে ওই বাইবেলের ওই কোডটা এক্সট্রাক্ট করে আইন না, জাস্ট খালি কোরআনে বসাই দিছে কম্পিউটারে যে ওইখানে আল্লাহ নিজে বলছে আমি আসমান জমিনের আলো, আর কোরআনে কম্পিউটারে বলছে আল্লাহ আসমান জমিনের আলো। আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখায় না, আল্লাহ তাআলা মানুষের ফ্রি উইল দিছে, কিন্তু আমাদেরকে ভয় দেখায় হুজুররা, ভালোর জন্য ভয় দেখায়। এটা খুব ভালো, কারণ আমরা যে পরিমাণ শয়তান আর দুষ্ট, হুজুররা আমাদেরকে এইভাবে যদি ট্যাগেল দিয়ে না রাখতো তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আমাদের হুজুররা ভালো, তাদের শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, ঠিক আছে? তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, তাদের প্রতি আমাদের আছে অবিরাম ভালোবাসা, কিন্তু তাদেরকে গবেষণা করতে হবে, গবেষণা করে আমাদের কাছে। কারণ কি বর্তমান আল্লাহ তাআলা মানুষকে অনেক জ্ঞানী করে বানাইছে, ঠিক আছে? আল্লাহ তাআলা মানুষকে অনেক জ্ঞানী করে বানাইছে। এই আগের এই লিমিটেড এই সিলেবাস, লিমিটেড নলেজে না বর্তমান যুগের পোলাপানদেরকে খাওয়াতে পারবো না। যেরকম ওই যে মুক্তিযুদ্ধ করে হাসিনা আমাদেরকে মানে খাওয়াতে পারে নাই, তারপরে একই কাজ বিএনপিও করতেছে, মুক্তিযুদ্ধ চেতনা ওরা খাওয়াতে পারবে নাই। এরকম বর্তমান যুগের মানুষকে ছেলে অনেক স্মার্ট হয়ে গেছে, তাদেরকে ওইভাবে যদি ইসলামের প্রতি আকৃষ্ট করতে চায় তাহলে ওই নলেজ নিয়েই তাদের কাছে আসতে হবে। যদি ওই নলেজ নিয়ে তাদের কাছে আসতে না পারে তাহলে ইয়াং পোলাপাইন তাদেরকে প্রত্যাখ্যান করবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।